বিশ্বাস করে ভালোবেসে এই জায়গায় বসে আছেন। আপনি তো নির্বাচিত কোনো প্রধান উপদেষ্টা নন। আপনাকে অন্তর্বর্তীকালীন হিসাবে এখানে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বসে আছে। আপনি কি তাহলে সেই বিশ্বাসে অবমাননা করছেন? গণভবনের মতন, বঙ্গভবনের মতন আপনার জমরাও খেলাও হবে, এটা আপনি ভুলে যাবেন না। যে ইন্ডিয়া আমাদের শত্রু প্রেসিডেন্ট হাসিনাকে আশ্রয় দিয়েছেন, প্রেসিডেন্ট হাসিনাকে আমরা ফেরত চাচ্ছি, আমাদের কাছে তারা ফেরত দেবেন না। তারা আমাদের সাথে চ্যালেঞ্জ করেছেন, কোনো বেলায় ফেরত দেবেন না। তাহলে সেই ইন্ডিয়া আমাদের কি এখনো বন্ধু আছে? সেই ইন্ডিয়ার সাথে তো আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, নাই কোনো ভালোবাসার সম্পর্ক। তাহলে এই যে উপদেষ্টা ফরিদা, তিনি বলেছেন বাধ্য হয়ে 1200 মেট্রিক টন ইলিশ মাছ পাঠাতে হলো। সেই বাধ্যটা কিসের বাধ্য? তাদের সাথে তো আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, যে সেখান থেকে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বাধ্য হয়ে ইলিশ মাছ পাঠাবে। তাদের সাথে তো আমাদের কোনো প্রেমপ্রীতির সম্পর্ক নাই, কারণ তাদের সাথে এখন আমাদের যেটা চলছে সেটা এক ধরনের যুদ্ধ চলছে। কারণ হাসিনাকে তারা আমাদের কাছে ফেরত দিচ্ছে না এবং দেবে না বলেই তারা অ্যানাউন্স করেছেন। শুধু অ্যানাউন্স করে ক্ষান্ত হন নাই, তারা চ্যালেঞ্জ করেছেন। তারপরে এবার আসি, বাধ্যতা হলে কোন জায়গায়? তাহলে কি বাংলাদেশ এখনো ভারতীয় আগ্রাসন মুক্ত হয় নাই? যদি ভারতীয় আগ্রাসন মুক্ত যদি এখনো বাংলাদেশ না হয়ে থাকে, তাহলে উপদেষ্টা ফরিদা কেন সেই বিষয়ে খুলাসা করে বাংলাদেশের জনগণকে জানান দিচ্ছে না? এটা কি তার জায়গা থেকে জানাতে সে বাধ্য নয়? সে বাংলাদেশের মানুষের কাছে বাধ্য নয়, কিন্তু ইন্ডিয়ার কাছে বাধ্য। কিন্তু কেন, কোথা থেকে এই ব্ল্যাকমেলের শিকার কেন হচ্ছে? এটা তো বাংলাদেশের জনগণ জানতে হবে, জানাতে হবে। কোথা থেকে এই বাধ্য? আমাদের দেশের ইলিশ মাছ 5,000 না 10,000 টাকায় রপ্তানি হবে, সেটা তো পরের কথা। আগে তো এই দেশে 18 কোটি জনগণ এই ইলিশ মাছ খাবে, এই ইলিশ মাছের স্বাদ ভোগ করবে। তারপরে এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে অতিরিক্ত যে মাছটা থাকবে সেই মাছটা কোনো দেশকে রপ্তানি করবে না উপহার হিসেবে পাঠাবে, সেটা তখন জনগণ সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টা আপনি কে? যেখানে আপনাকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ভালোবেসে এই জায়গায় বসে আছেন। আপনি তো নির্বাচিত কোনো প্রধান উপদেষ্টা নন। আপনাকে অন্তর্বর্তীকালীন হিসাবে এখানে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বসে আছে। আপনি কি তাহলে সেই বিশ্বাসে অবমাননা করছেন? আর আপনি যদি বিশ্বাসে অবমাননা করেন, আপনি যদি আপনার চেহারার বদল ঘটান, তাহলে বাংলার মানুষও তাদের বিশ্বাসের অবমাননার জবাব দিতে রাজপথে আরো একবার নেমে আসবে।